তাই না? ছিল না একটা টক আম, এগুলা খাওয়া যায়। কর। বাপের বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম চলেন আপনাদের সাথে অল্প করে শেয়ার করি, আসেন। এই যে এখানে এক ব্যাগ সবজি আছে, দুইটা লাউ আছে। এই ব্যাগের সবজিগুলান সব আমার কাকি দিয়েছে, বেগুন দিয়েছে, বেগুন কতগুলান বেগুন দিছে। চাল কুমড়া দিয়েছে কোন ব্যাগে যেন। এই যে কত বেগুন দিয়েছে, এগুলো আমার কাকি। এই যে বেগুন, এই যে দুইটা চাল কুমড়া দিয়েছে, দুইটা লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, পুঁই শাক। তারপরে যে কাঁঠাল, কালকে রাতে শুধু আমি বলেছি যে কাঁঠালের তরকারি খেতে ইচ্ছা করছিল আমার। সকালবেলা দেখছি আমার আব্বাই যে কাঁঠাল নিয়ে হাজির। আমার মা আবার কেটে কুটে সিদ্ধ করে দিয়েছে, শুধু তেলে দিব আর খাবো। এই জায়গাতে দিয়েছে আমার নানি বাড়ি থেকে নিয়ে এসেছি গুড়, আমার নানি গুড় দিয়েছে। এর মধ্যে গুড় আছে, আরো আছে এর মধ্যে কলা, কলা আছে, রান্না করে খাওয়া কলা। আর এগুলাতে সব আম, এগুলা সব আম। একটু ফ্রিজে রাখতে বলতেছে, স্টক। এখন আমি আমগুলান এগুলা এখানে রাখবো, আমগুলান খাটের তলে থুবো, একটু একটু করে সাজিয়ে সাজিয়ে থুবো খাটের নিচে, কারণ আমাদের বাসায় রাখার খুব একটা জায়গা নাই। এইগুলা ফজলি আম। এই যে এই আমগুলান লুসা হলে খাইতে অনেক মজা লাগে। অলরেডি হয়ে গেছে, খাওয়া যাবে। এই যে কত বড় বড় আম। বাপ মা যতদিন বেঁচে আছে ততদিন এই সুবিধা পাবো, মা বাপ থাকলে হয়তো আর হবে না, এই সুবিধাগুলো আর পাবো না। এই যে এগুলা গোপাল ভোগ আম আমাদের গাছের। এখানে এগুলো আমি খাটের নিচে রাখবো, পাকার পরে খাবো।